আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। সালাম ভয়েজে আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, এই কাহিনীটি একটি অত্যন্ত বুদ্ধিমতী মেয়ের, যে নিজের বুদ্ধিমত্তা দিয়ে একটি ছোট দেশের রাজার রাজত্বকে তার চেয়ে বহুগুণ বড় বড় দেশগুলোকে পরাজিত করে নিজের দখলে নিয়ে নিয়েছিল এবং নিজের ছোট রাজত্বকে একটি বড় সাম্রাজ্যে পরিণত করেছিল। সম্বর দ্বীপের চারদিকে এমন কিছু মাছ থাকত যারা জ্যোৎস্না রাতে ডাঙায় চলে আসত এবং সকাল হতেই আবার পানিতে ফিরে যেত। এই মাছগুলো বালির উপর অত্যন্ত অদ্ভুত অদ্ভুত পাথর, হীরা এবং মুক্ত ফেলে যেত। রাজা সেই পাথরগুলো কুড়ানোর জন্য সৈন্যদের মোতায়েন করে রেখেছিলেন, যারা খুব ভোরে ছাঁকনি নিয়ে সৈকতে চলে যেত এবং বালি ছেকে পাথর, হীরা ও মুক্ত সংগ্রহ করে রাজার কাছে নিয়ে আসত। এইভাবে রাজার ভাণ্ডার দুর্লভ ও অসংখ্য দামি পাথরে পরিপূর্ণ ছিল। কোনো জাহাজকেও রাতের বেলা এই দ্বীপের কাছ দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হতো না। দিনেও সৈকতে কড়া পাহারা থাকত, যাতে কোনো গুপ্তচর দ্বীপের মাটিতে পা রাখতে না পারে। এক রাতে রাজার সৈন্যরা উঁচু উঁচু গাছে বসে পাহারা দিচ্ছিল এবং মাছগুলো পানি থেকে বের হয়ে বালির উপর আসছিল। হঠাৎ এক সৈন্যের নজর একটি মেয়ের উপর পড়ল, যে একটি কাঠের তক্তার সাহায্যে ভেসে আসছিল। ফজল, ফজল, ওই দেখো, একটি মেয়ে আসছে। সৈন্যটি তার পাশে বসা সঙ্গীকে বলল। ফজল তাড়াতাড়ি দূরবীন চোখে লাগিয়ে মেয়েটিকে দেখল এবং বলতে লাগল, হাসিম, এই মেয়েটিকে দেখে তো অজ্ঞান মনে হচ্ছে। হাসিম বলল, একে থামাও ফজল, না হলে মাছগুলো পানিতে চলে যাবে। ফজল বলল, কিভাবে থামাবো? যদি আমরা আওয়াজ দেই বা নিচে নামি, তবে মাছগুলো পানিতে চলে যাবে। হাসিম বলল, একে শেষ করে দাও ফজল। ফজল বলতে লাগল, এখনও দূরে আছে, তবে তীর লাগতে পারে। হাসিম কিছুক্ষণ ভেবে বলল, যদি তীর লাগার কারণে ও চিৎকার করে ওঠে, তবে সব মাছ পালিয়ে যাবে। একে আসতে দাও, যা হওয়ার দেখা যাবে। ফজল আবার দূরবীন চোখে লাগাল এবং গভীরভাবে তাকিয়ে বলল, হাসিম, সর্বনাশ হয়ে গেছে। একটি বড় মাছ পানি থেকে মাথা তুলে মেয়েটির দিকে দ্রুত এগিয়ে আসছে। হাসিম বলল, চলো, ভালোই হলো, বিপদ কাটবে, না হলে মাছগুলো ফিরে যেত আর রাজা আমাদের সবাইকে কঠোর শাস্তি দিতেন। ফজল বলতে লাগল, এই মেয়েটির বেঁচে থাকা উচিত, যাতে আমরা তাকে বন্দী করে রাজার দরবারে নিয়ে যেতে পারি এবং রাজা জানতে পারেন যে এই মেয়েটির এভাবে আসার উদ্দেশ্য কি। হাসিমের এই কথাটি পছন্দ হল এবং সে তৎক্ষণাৎ ধনুক বের করে মাছটিকে লক্ষ্য করে পরপর দুটি তীর এমনভাবে ছুড়ল যে মাছটির চওড়া চোয়ালে ঢুকে গেল এবং সেটি ছটফট করতে করতে পানিতে ডুবে গেল। কিছুক্ষণ পর মেয়েটি কাঠের তক্তার সাহায্যে সৈকতের কাছে এলো, তারপর ধীরে ধীরে ভেসে ডাঙায় চলে এলো। সে আসতেই সমস্ত ছোট ছোট মাছ পানিতে চলে গেল। অন্য পাহারাদার সৈন্যরা গাছ থেকে নিচে নেমে এলো এবং মেয়েটিকে উদ্ধার করল। মেয়েটি সত্যি অজ্ঞান ছিল, কিন্তু কাঠের তক্তাগি সে শক্তভাবে ধরেছিল। সেই দুই সৈন্য মেয়েটিকে নিরাপত্তার সাথে সৈকতে নিয়ে এলো। ফজল বলল, একে তুলে নিয়ে চলো এবং সকালে দরবারে মহারাজ সালামতের সামনে পেশ করে দিও। পরের দিন দরবার লোকে লোকারণ্য ছিল। বিচারপ্রার্থীরা তাদের আর্জি পেশ করার জন্য একদিকে দাঁড়িয়েছিল এবং রাজা হীরা জহরত খচিত সিংহাসনে অত্যন্ত জাঁকজমকের সাথে বসেছিলেন। বড়মন্ত্রী একে একে সমস্ত বিচারপ্রার্থীদের পেশ করলেন। রাজা সবার কথা শুনলেন এবং প্রত্যেকের সাথে ন্যায় বিচার করলেন। এরপর বড়মন্ত্রী রাতের ঘটনা বর্ণনা করলেন। রাজা বললেন, ওই মেয়েটি নিশ্চয়ই আমাদের কোনো শত্রুর গুপ্তচর এবং তাকে বিশেষ ব্যবস্থায় অজ্ঞান করে আমাদের দিকে পাঠানো হয়েছে। মেয়েটিকে রানীর সামনে পেশ করা হোক এবং আমাদের আদেশ রানীকে জানিয়ে দেওয়া হোক। একজন নারী অন্য নারীর মনের খবর নিতে পারে, তাই রানীর উচিত সব রকমভাবে এই মেয়ের এখানে আসার রহস্য খুঁজে বের করা এবং 1 সপ্তাহ পর আমাদের সেই রহস্য জানানো। যদি মেয়েটি রহস্য বলতে অস্বীকার করে, তবে তাকে অন্ধকার গুহায় ফেলে দেওয়া হবে। রাজার আদেশ রানীর কাছে পৌঁছে দেওয়া হলো। রানী মেয়েটিকে নিজের কাছে ডাকলেন এবং মমতায় হাত বুলিয়ে বললেন, তোমার নাম কি? মেয়েটি মৃদুস্বরে জবাব দিয়ে বলল, এই দাসীকে হুমা বলে ডাকে। রানী হেসে বলতে লাগলেন, কত সুন্দর নাম! বলা হয় যে যদি কারোর উপর দিয়ে হুমা পাখি উড়ে যায়, তবে সে রাজা হয়ে যায়। মেয়েটি বলতে লাগল, কিন্তু আমি সেই হুমা কোথায়? আমার মতো হতভাগী বোধহয় আর কেউ নেই। আমি তো মরার জন্যই পানিতে নেমেছিলাম। আমাকে কি বাঁচালো? আমি অবাক হচ্ছি। হুমার গাল লাল হয়ে গেল। তুমি এত অল্প বয়সে মরতে চাও কেন? রানী জিজ্ঞেস করলেন।
রানীমা, এই পৃথিবী আপনাদের মতো ভাগ্যবতীদের জন্য, আমার মতো দুর্ভাগার জন্য নয়। সে রাগে কাঁপতে লাগল। তার ঠোঁটও কাঁপছিল, গালের লাল আভা আরও গাঢ় হচ্ছিল। রানী তাকে আদর করে কাছে টেনে নিলেন। আমার প্রিয় হুমা, আমাকে বলো তো, তোমার উপর কে জুলুম করেছে এবং তুমি এত দুঃখী কেন? হুমার চোখে পানি চলে এলো। সে ধরা গলায় বলল, আমার কাহিনী আজ দুনিয়ার প্রতিটি শিশুর মুখে মুখে। আপনাকে শুনিয়ে আমি কি পাব? রানী পরিচারিকাকে ইশারা করলেন এবং সে মুহূর্তের মধ্যে ফলের শরবত নিয়ে এলো। রানী নিজ হাতে গ্লাস ভরে হুমাকে পান করতে দিলেন। হুমা কয়েক চুমুক খেয়ে গ্লাস রেখে দিল। রানী বলতে লাগলেন, প্রিয় মেয়ে, তুমি আমার কাছে নিজের মেয়ের মতো প্রিয়। তুমি জানো না যে ঈশ্বর আজ পর্যন্ত আমাকে সন্তান সুখ দেননি, কিন্তু আজ তিনি এক সুন্দরী মেয়েকে আমার কাছে পাঠিয়েছেন। লোকে বলছে তুমি আমাদের কোনো শত্রুর গুপ্তচর। যদি এটা সত্যিও হয়, তবুও আমি তোমাকে নিজের মেয়ের মতো রাখব। এ আপনি কি বলছেন রানীমা? আমি আর গুপ্তচর? হুমা চমকে উঠে বলল, লোকে তো কত কিছুই বলে, কিন্তু আমি তো তোমাকে নিজের মেয়ে মনে করছি। তুমি আমাকে বলো তোমার কষ্ট কি? রানী খুব মায়াবী স্বরে জিজ্ঞেস করলেন। আমি ইরানের এক বড় সওদাগরের মেয়ে, হুমা বলতে শুরু করল। কিন্তু আমার কপালে দুর্ভাগ্য, আমার মা এবং বাবা। বলেই হুমা কাঁদতে লাগল। সে 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। রানী বললেন, তুমি কাঁদছ প্রিয় হুমা। সেই মানুষটি অনেক ভাগ্যবান, যার মাথা থেকে অল্প বয়সে বাবা মায়ের ছায়া সরে যায়। রানীমা, এটা সত্যি, কিন্তু যার আপন ভাই শত্রু হয়ে যায় সে কি করবে? রানী তার মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার আপন ভাই তোমার শত্রু হয়ে গেল কেন? হুমা বলতে লাগল, আমার বাবা যে সম্পত্তি এবং নগদ টাকা রেখে গিয়েছিলেন, আমার ভাই তা আত্মসাৎ করতে চেয়েছিল। তাই সে আমাকে মারধর করত, না খাইয়ে রাখত এবং চাকরদের মতো ব্যবহার করত। কিন্তু আমি তবুও তার সেবা করতাম এবং সম্মানের সাথে নাম নিতাম। বলতে বলতে হুমার চোখ দিয়ে পানি পড়তে লাগল। হুমা কিছুক্ষণ নীরব থাকার পর বলল, একদিন আমার ভাই আমাকে বলল, তুই যদি কাউকে বলিস যে তুই আমার বোন, তবে আমি তোর গলা টিপে মেরে দেব এবং বাড়ির উঠানে পুঁতে দেব। ভাইয়ের মুখে এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম এবং সারা রাত কেঁদে কাটালাম। আমার ভাই এত সম্পদ পেয়েছিল যে সে চাইলে বড় ব্যবসা করতে পারত, কিন্তু তার অভ্যাস হয়ে গিয়েছিল এবং সে অল্প সময়ে নেশা ও জুয়ায় এমন আসক্ত হয়ে পড়ল যে সব সময় ঘরের বাইরে থাকত, আর যখনই ঘরে আসত নেশার ঘরে থাকত, আমাকে গালিগালাজ করত এবং মারত। এতটুকু বলে হুমা আবার কাঁদতে লাগল। রানী বললেন, তুমি কাঁদছ কেন? যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন তা নিয়ে দুঃখ করে কি লাভ? হুমা বলল, আমাদের ইরানের রাজার একটি নিয়ম আছে যে তিনি প্রাসাদের বাইরে একটি বাক্স রেখে দিয়েছেন। মানুষ তাদের অভাব অভিযোগ লিখে সেই বাক্সে ফেলে আসে। সপ্তাহে একদিন রাজা সেই বাক্সটি খুলে প্রতিটি অভিযোগ পড়েন এবং বিচার করেন। আমার কবিতা বলার শখ আছে, তাই আমি কয়েকটা ভালো কবিতা লিখলাম এবং একটি পরিষ্কার কাগজে লিখে সেই বাক্সে ফেলে এলাম। রাজা যখন বাক্সটি খুললেন এবং কবিতাগুলো পড়লেন, তখন তার খুব পছন্দ হল এবং তিনি তৎক্ষণাৎ আমাকে ডেকে পাঠালেন। সেই সময় আমার ভাই বাড়িতেই ছিল। সে সিপাহীদের কথা শুনে খুব খুশি হল, কারণ তার ধারণা ছিল রাজা শুধু অপরাধীদেরই ডেকে পাঠান। সে আমার কানে কানে বলল, যা, আমি তোর অপরাধ মাফ করলাম। আমি গাড়িতে চড়ে রাজার কাছে পৌঁছলাম। রাজা গভীরভাবে আমাকে দেখলেন, হাসলেন এবং বললেন, হে মেয়ে, তুমি কত সুন্দর কবিতা লিখেছ, আমাদের খুব পছন্দ হয়েছে, তাই আমরা তোমাকে পুরস্কার দিতে চাই। রাজার এই কথা শুনে আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। রাজা বললেন, তুমি বিষণ্ণ কেন? জবাব দিচ্ছ না কেন? আমি আরজ করলাম, মহারাজ, আমি একজন সাহায্য প্রার্থী। যতক্ষণ আমার কষ্ট দূর না হবে আমি খুশি হতে পারব না। রাজা বললেন, আমরা তোমার কথা শুনব এবং তোমার মতো বুদ্ধিমতী মেয়ের সাথে ন্যায় বিচার করব। মহারাজ, আমি কি আরজ করব? কথা এই যে আমি এক যুবককে মনে প্রাণে ভালোবাসি। আমি ছোটবেলা থেকে তার সাথেই খেলাধুলা করে বড় হয়েছি। এখন আমি চাই সেই যুবকের সাথে আমার বিয়ে হোক, কিন্তু সেই বলে আমি তোকে ঘৃণা করি এবং কখনো বিয়ে করব না। মহারাজ, আপনি যদি তাকে বিয়ে করতে বাধ্য করেন তবে আমি সারা জীবন খুশি থাকব। রাজা বললেন, তো সে অদ্ভুত ছেলে, তুমি আমাদের তার নাম ঠিকানা বলো, আমরা আগামী শুক্রবার তাকে এখানে ডাকব এবং আদেশ দেব যে সে যেন তোমাকে বিয়ে করে। সেই দিন তোমার এখানে থাকাও জরুরি। রানীমা, আমি রাজাকে নাম ঠিকানা দিয়ে ফিরে এলাম। আমার ভাই বাড়িতে ছিল না, তাই আমি ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। শুক্রবার দিন সিপাহীরা বাড়িতে এলো এবং আমার ভাইকে সাথে করে রাজার দরবারে নিয়ে গেল। আমিও কিছুক্ষণ পর রাজার দরবারে পৌঁছলাম। রাজা আমার ভাইকে বললেন, এই মেয়েটি তোমার কে হয়? ভাই জবাব দিল,
এই মেয়েটি আমার পরিচারিকা। রাজা বললেন, তোমার পরিচারিকা? কিন্তু সে তোমাকে ভালোবাসে এবং চায় তোমাদের বিয়ে হোক। অতএব আমাদের আদেশ যে তুমি 2 দিনের মধ্যে একে বিয়ে করবে। রাজার এই কথা শুনে আমার ভাই কাঁপতে লাগল এবং তার কপালে ঘাম দেখা দিল। রাজা বললেন, জবাব দাও, এই আদেশ মানতে তুমি রাজি কিনা? আমার ভাই খুব কষ্টে বলল, আমি কখনোই একে বিয়ে করতে পারি না। রাজা বললেন, তুমি পাগল? এই মেয়ের মধ্যে কি খুঁত আছে যে তুমি বিয়ে করতে চাও না? আমার ভাই জবাব দিল, এ আমার বোন। একজন ভাই তার নিজের বোনকে কিভাবে বিয়ে করতে পারে? এ তোমার বোন? তুমি কি এর প্রমাণ দিতে পারবে? রাজা আমার ভাইয়ের কথা শুনে খুব অবাক হলেন। আমার ভাই এলাকার 4-5 জন মুরব্বীর নাম বলে বলল, এরা সবাই জানে যে এই মেয়েটি আমার আপন বোন। রাজা তখনই সিপাই পাঠিয়ে সেই সমস্ত লোকদের ডেকে আনলেন এবং জিজ্ঞেস করলেন, এই ছেলের এই বক্তব্য কি সঠিক যে এই মেয়েটি তার আপন বোন? রাজার উত্তরে সবাই বলল, জি হ্যাঁ, এটাই সত্যি। এরা দুজন আপন ভাই বোন এবং মৃত সদাগর ফরহাদ আলীর সন্তান। আমি রাজার সামনে আর্জ করলাম, মহারাজ, এই মুরব্বীদের কথা বিশ্বাস করবেন না। এরা সবাই মিথ্যাবাদী। 1 মাস আগে এই সমস্ত লোকই শহরের বিচারকের আদালতে সাক্ষ্য দিয়েছিল যে আমরা ভাই বোন নই, বরং আমি তার পরিচারিকা। মহারাজ, যদি আমার কথা বিশ্বাস না হয় তবে বিচারক সাহেবের কাছে খবর নিন। ভাগ্যক্রমে শহরের বিচারক সেখানে উপস্থিত ছিলেন। তিনি উঠে আর্জ করলেন, এই মেয়েটি ঠিক বলছে হুজুর, আমার কাছে এই লোকদের স্বাক্ষরও আছে। এই ঘটনা থেকে বোঝা যায় যে এই লোকগুলো সবাই প্রতারক ও মিথ্যাবাদী। রাজা মুরব্বীদের বললেন, সত্য বলো, না হলে তোমাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। মৃত্যুর ভয়ে মুরব্বীরা থর থর করে কাঁপতে লাগল। সবাই একসাথে বলল, মহারাজ, সদাগরের মৃত্যুর পর যে ধন সম্পদেরা পেয়েছিল এই ছেলেটি তা একাই ভোগ করতে চেয়েছিল। তাই সে রটিয়ে দিয়েছিল যে এই মেয়েটি তার বোন নয় এবং আমাদের 25টি করে স্বর্ণমুদ্রা দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ানো হয়েছিল। এইভাবে বিচারক সাহেব এই মেয়ের অংশও এই বদমাইশ ছেলের নামে করে দিয়েছিলেন। এটাই সত্য, যা আমরা স্বীকার করলাম। রাজার চোখ রাগে লাল হয়ে গেল। তিনি মুরব্বীদের 100টি করে স্বর্ণমুদ্রা জরিমানা করলেন এবং আমার বাবার রেখে যাওয়া সমস্ত সম্পদ আমাকে ফিরিয়ে দিলেন। রাজা আমার ভাইয়ের জন্য আদেশ করলেন যে সেই সেনাবাহিনীতে কাজ করবে। যদি অস্বীকার করে তবে তাকে ইরান থেকে বের করে দেওয়া হবে। রানীমা, আমি হাসিখুশি মনে বাড়ি ফিরে গেলাম আর ভাই বাধ্য হয়ে সেনাবাহিনীতে যোগ দিল। বাড়িতে 1-2 জন কাজের লোক ছাড়া কেউ ছিল না, তাই আমি সবসময় একা বোধ করতাম এবং মাঝে মধ্যে খুব ভয় লাগত। একদিন রাজা বড় মন্ত্রীকে আমার কাছে পাঠালেন এবং বলে পাঠালেন যে রাজা আমাকে বিয়ে করতে চান। আমি বড় মন্ত্রীকে জবাব দিলাম, রাজাকে গিয়ে বলবেন যদি তিনি চান তবে কোনো ভালো পরিবারে আমার বিয়ে দিয়ে দিন, কিন্তু তিনি নিজে আমাকে বিয়ে করতে পারবেন না। বড়মন্ত্রী বললেন, তুমি এই বিয়ে মেনে নাও, তুমি সারা জীবন সুখে থাকবে। আমি বললাম, মন্ত্রী সাহেব, রাজার মহলে এই মুহূর্তে 1-2 জন নয়, বরং 11 জন রানী আছেন। তারা এমন কি সুখে আছেন যা আমি পাব? আপনি গিয়ে রাজাকে বলে দিন যে আমি তাকে বিয়ে করতে পারব না। বড়মন্ত্রী চুপচাপ চলে গেলেন, কিন্তু পরের দিনই আমার জন্য এই আদেশ নিয়ে এলেন যে রাজা আমার সমস্ত সম্পত্তি ও নগদ টাকা বাজেয়াপ্ত করেছেন এবং যেহেতু আমি একা, তাই সিদ্ধান্ত হয়েছে যে আমাকে রাজপ্রাসাদে রাখা হবে। আমি আদেশনামা পড়ে তাতে সই করে দিলাম এবং বড়মন্ত্রীকে বলে দিলাম যে আমি এই আদেশ অবশ্যই পালন করব। আপনি কাল সকালে আসুন, আমি আপনার সাথে যাব। আসলে আমি এমন রাজার রাজ্যে থাকতে চাইনি যে নিজের আরামের জন্য প্রজাদের খুশিকে পায়ের নিচে পিষে দেয়। রানীমা, আমি সেই দিনই বাবার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এবং ঘরে যা টাকা আর গয়না ছিল তা সাথে নিলাম এবং পথে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতে দিতে সমুদ্রের পাড়ে পৌঁছলাম। আমি সমুদ্রের কিনারে দাঁড়িয়ে পানির দিকে তাকিয়ে বললাম, আমি এই পৃথিবীতে অসহায় হয়ে বাঁচতে চাই না। আমি রাজার ভয়ে চোরের মতো লুকিয়ে থাকতে চাই না। হে সমুদ্রের ঢেউ, আমি তোমার কোলে ঘুমাতে চাই, আমাকে গ্রহণ করো। আর আমি সমুদ্রে ঝাঁপ দিলাম। সমুদ্রের ঢেউ কিভাবে আমার হাতে কাঠের তক্তা ধরিয়ে দিল এবং কিভাবে আমাকে এখানে পৌঁছে দিল তা আমি জানি না। হুমা এতটুকু বলে চুপ হয়ে গেল। রানী তার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, আমি তোমাকে সব সময় নিজের কাছে রাখব, তুমি মন থেকে এসব কথা মুছে ফেলো। রানী হুমার জন্য দামি পোশাক তৈরি করালেন, গয়না বানালেন এবং নিজের মেয়ের মতো আগলে রাখলেন। রাজা যখন সব জানতে পারলেন, তিনিও হুমাকে নিজের মেয়ে বলে ডাকতে লাগলেন। সম্বরদ্বীপ তার ধনের ভাণ্ডারের জন্য সারা বিশ্বে বিখ্যাত ছিল, তাই দূরের ও কাছের দেশগুলো এই দ্বীপ দখল করতে চাইত। এক রাতে যখন দ্বীপের মানুষ শান্তিতে ঘুমাচ্ছিল, তখন শত্রুরা দ্বীপ আক্রমণ করল। শত্রুর বিশাল সৈন্যবাহিনী ছিল এবং মনে হচ্ছিল তারা খুব বড় প্রস্তুতি নিয়ে এসেছে।
এই আকস্মিক আক্রমণে দ্বীপের অনেক ক্ষতি হল। শত শত মানুষ মারা গেল, ক্ষেত খামার ও বাগান উজাড় হয়ে গেল। কিন্তু বিশ্বস্ত সৈন্য ও বীর যোদ্ধারা এমন সাহসিকতা দেখালো যে শত্রু পরাজিত হয়ে ফিরে গেল। সেই দিন থেকে রাজা ও রানী খুব চিন্তিত ও উদাস থাকতে লাগলেন। চিন্তার কারণও ছিল, এই দ্বীপে বাইরের দেশের কাউকে থাকার অনুমতি ছিল না, এবং দ্বীপের জনসংখ্যা এত বেশি ছিল না যে একটি বিশাল সৈন্যবাহিনী গড়ে তোলা যায়। এক রাতে রানী নিজের বিশাল কক্ষে বসে কিছু ভাবছিলেন। তখন হুমা ঘরে ঢুকল এবং রানীকে উদাস দেখে বলল, আপনি কেন উদাস হচ্ছেন? যদি ঈশ্বর আমাদের উপর দয়ালু থাকেন, তবে শত্রু আমাদের কি ক্ষতি করতে পারে? রানী বললেন, ঈশ্বর তো এটা বলেননি যে শুধু তার উপর ভরসা করে হাত পা গুটিয়ে বসে থাকো, তিনি তো চেষ্টা করার কথাও বলেছেন। হুমা বলল, সেটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু চেষ্টার আগে কোনো ফন্দি বা বুদ্ধি তো থাকা দরকার। আসুন, আমি আপনাকে একটি বুদ্ধি বলি। এতটুকু বলে হুমা রানীর হাত ধরল এবং তাকে শোয়ার ঘরে নিয়ে গেল। আপনি বিছানায় শুয়ে পড়ুন, আজ আমি আপনার উদাসীনতা একটি গল্প শুনিয়ে দূর করব। রানী অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বললেন, গল্প? কিন্তু তুমি তো আমাকে কৌশল বলবে বলে নিয়ে এলে। হুমা বলল, সেই গল্পটিই হলো আমার ভাবা কৌশল। আর সে রানীর কাঁধ ধরে তাকে নরম ও রেশমি বিছানায় শুইয়ে দিল এবং নিজেও পালঙ্কে বসল। সে রানীকে খুব আদর করত, আর রানীও তাকে নিজের আদরের সন্তান মনে করতেন। হুমা বলল, এটি পুরনো দিনের কথা। এক সুন্দর বাগানে একটি খুব উঁচু ও ঘন গাছ ছিল। সেই বাগানে কাকদের রাজত্ব ছিল এবং সমস্ত কাক সেই উঁচু গাছে থাকত। এক কাক সেই সব কাকের রাজা ছিল এবং 4 জন কাক রাজার মন্ত্রী ছিল। সেই 4 মন্ত্রীর মধ্যে একজন ছিল বড় মন্ত্রী। রাজা তাকে বিচক্ষণ বলে ডাকতেন। বাগানে হরেক রকমের ফল ও ফুলের গাছ ছিল। কাকদের অন্য কোথাও যাওয়ার প্রয়োজনই হতো না। ভালো থেকে ভালো খাবার এই বাগানেই পাওয়া যেত। কাকদের নিয়মকানুন এমন করা ছিল যে এই বাগানে অন্য কোনো পাখি ঢুকতে পারত না, এমনকি একটি চড়ুই পাখিও ডানা ঝাপটাতে পারত না। কাকদের বিপদ ঘনিয়ে এলো, সেটি কিভাবে? রানী জিজ্ঞেস করলেন। হুমা বলল, এটি ছিল প্যাঁচাদের আক্রমণ। তারা ছিল রাতের রাজা। তারা অন্ধকারে সব কিছু এমনভাবে দেখতে পেত যেমনটা কাকেরা দিনে দেখতে পেত। প্যাঁচারা তো শুধু গাছ থেকে ফল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, কিন্তু যখন তারা কাকদের চিৎকার শুনল, তখন তারা ফল ছেড়ে কাকদের ওপর চড়াও হলো। প্যাঁচারা ঠুকরে ঠুকরে কাকদের জখম করে দিল, অনেক গাছের পাতা ছিঁড়ে সেগুলোকে ন্যাড়া করে দিল এবং ধ্বংসলীলা চালিয়ে ফিরে গেল। সকাল হলে কাকেরা তাদের রাজধানী দেখল। ফল ও ফুল মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঝরা পাতার স্তূপ জমে আছে, আর এক হাহাকার ও নিস্তব্ধতা ছেয়ে আছে। কাকেরা একে অপরের দিকে তাকাচ্ছিল আর আফসোস করছিল। প্রতিটি কাকের চেহারা বদলে গিয়েছিল। কারো ডানা ভেঙে গিয়েছিল, কারো পালক উপড়ে ফেলা হয়েছিল, এবং বেশিরভাগ কাকই জখম হয়েছিল। রাজা পুকুর পাড়ে দরবার বসালেন এবং 4 মন্ত্রী ও সমস্ত প্রজাদের বললেন, রাতে শত্রুর আক্রমণে আমাদের রাজ্যের অনেক ক্ষতি হয়েছে। অতএব আমরা তোমাদের কাছে পরামর্শ চাইছি যে ভবিষ্যতে যদি রাতে শত্রু আবার আক্রমণ করে, তবে আমাদের কি করতে হবে। এক উজির এগিয়ে এসে বলল, খোদা, হুজুরের সালতানাত বিশাল করুক এবং হুজুরকে 1000 বছরের জিন্দিগি আতা করুক। এই গোলামের আর্জি এই যে উলুদের সাথে মোকাবিলা করার খেয়াল দিল থেকে বের করে দেওয়া উচিত, কারণ উলু সব পাখিদের মধ্যে মুরব্বী পাখি। বেশিরভাগ সময় খোদার ইবাদাতে কাটায় এবং অন্যদের মতো জাকজমক করে থাকতে পছন্দ করে না, একেবারেই সাদাসিদে থাকে। বাদশাহ রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমরা দুশমনের প্রশংসা শুনতে চাই না। তুমি এক বেকুফ কাক, তাই তোমাকে উজিরের পথ থেকে সরানো হলো। তুমি সব কাকদের পেছনে গিয়ে বসো। উজির কাক শুধু কাক হয়েই রয়ে গেল এবং ফুরুত করে গিয়ে পেছনে বসে পড়ল। বাদশাহ দ্বিতীয় উজিরকে বলল, তুমি অনেক শেয়ানা, তুমিই বলো আমাদের কি করা উচিত। উজির আর্জি জানালো, আপনার রাজধানী ফলে ফুলে উঠুক। কম বুদ্ধির পরামর্শ তো এই যে আমাদের এই বাগান ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত। দুশমনরা এক রাতেই ধ্বংস আর বরবাদি করেছে। যদি দ্বিতীয়বার হামলা করে, তবে আমরা সবাই মারা যাব। বাদশাহ বলল, চুপ করো কাপুরুষ কোথাকার। তৃতীয় উজির বলল, খোদা আপনার দৌলত বাড়িয়ে দিক। আমার খেয়াল হল নিজের গোয়েন্দা দুশমনের এলাকায় পাঠানো উচিত, যাতে তারা উলুদের ইরাদার খবর আনে এবং আমরা সবাই তাদের মোকাবিলার প্রস্তুতি নিতে পারি। বাদশাহ বিগড়ে গিয়ে বলল, তুমি তোমার বয়স না জানি কোথায় খুইয়েছ। তুমি এটা জানো না যে আমরা রাতের অন্ধকারে দেখতে পাই না, আর উলু শুধু রাতের বেলাতেই দেখতে পায়। তারা যখনই হামলা করবে শুধু রাতের বেলাতেই করবে। বলো, তখন আমরা কি করতে পারি? তৃতীয় উজিরও লজ্জিত হয়ে পেছনে সরে গেল। বাদশাহ বড় উজির কাশনাসকে বলল, তুমি বলো আমাদের কি করা উচিত। কাশনাস আর্জি জানালো, আমি আমার পরামর্শ আপনাকে নির্জনে দেব, সবার সামনে নয়।
বাদশাহ সেই মুহূর্তেই দরবার বরখাস্ত করল এবং কাশনাসের সাথে এক গাছের উপর গিয়ে বসল আর বলল, এখন বলো কাশনাস, আমাদের কি করা উচিত? কাশনাস চারদিকে ভালো করে দেখে বলল, কাল সকাল হতেই আপনি সমস্ত কাকদের নিয়ে এখান থেকে দূরে চলে যান এবং যাওয়ার আগে কাকদের হুকুম দিন যে তারা যেন আমার গায়ের পশম আর ডানা ছিঁড়ে ফেলে এবং আমাকে জখম করে গাছের নিচে ফেলে দেয়। তারপর আপনি ৮ দিন পরে ফিরে আসবেন। বাদশাহ জিজ্ঞেস করল, এর মধ্যে রহস্য কি? কাশনাস বলল, উলুদের থেকে বদলা নেয়ার এর চেয়ে ভালো উপায় আর নেই। বাদশাহ বলল, আমি তোমার কথা বুঝতে পারলাম না যে এভাবে তুমি কিভাবে বদলা নিতে পারো, কিছু বুঝিয়ে বলো তো। এটা আপনার বোঝার কথা নয়। কাশনাস এটুকু বলে কথা এড়িয়ে গেল। বাদশার তার ওপর ভরসা ছিল, তাই বাদশা বেশি তর্ক করা ঠিক মনে করল না এবং দুজনে উড়ে দূরে চলে গেল। রাত আমন আর শুকুন নিয়ে কেটে গেল। সকাল হতেই বাদশাহ সমস্ত কাকদের কারসানাসের পশম আর ডানা ছেঁড়ার হুকুম দিল। সমস্ত কাক এই হুকুম শুনে খুব পেরেশান হল, কিন্তু কারও সাধ্য ছিল না যে বাদশার কাছে এই জুলুমের কারণ জানতে চায়। সবাই কারসানাসের পশম আর ডানা ছেড়ে তাকে গাছের নিচে ফেলে দিল। তারপর বাদশাহ তাদের বলল, চলো এই বাগান থেকে উড়ে যাই এবং কোথাও গিয়ে অন্য ঠিকানা খুঁজি। ৩ উজির নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, আমাদের কাপুরুষ আর ডরপোক বলা বাদশা নিজে কত বড় ডরপোক, কিন্তু একে বলবে কে? বাদশাহ তার প্রজাদের নিয়ে সেই বাগান থেকে চলে গেল, শুধু কারসানাস রয়ে গেল যে জখম অবস্থায় পড়েছিল। রাতের বেলা উলুদের পালের পর পাল বাগানে দাখিল হল এবং দ্রুত গাছগুলোকে বিরান করতে লাগল। উলুদের বাদশাহ এক গাছের ডালে বসে তামাশা দেখতে লাগল। কিছুক্ষণ পর কারসানাস কাদা আর কাতরাবার আওয়াজ করল। বাদশাহী বেদনাদায়ক আওয়াজ শুনে নিজের উজিরদের ডাকল এবং তাদের জিজ্ঞেস করল, এটা কার আওয়াজ? উজিররা বলল, বাদশাহ সালামত, এটা কোনো কাকের আওয়াজ, আমরা একে খুঁজছি। এটুকু বলে ৩ উজির উড়ে গাছের নিচে নামল এবং কারসানাসকে খুঁজে বের করল। যখন তাকে পাওয়া গেল তখন উজির উলুরা নিজেদের বাচ্চাকেও নিচে ডেকে নিল। কারসানাস কান্নামাখা গলায় বলল, হুজুর, পরশু রাতে আপনি আপনার ফৌজের সাথে হামলা করেছিলেন, তাই কাল সকালে বাদশা দরবার বসিয়েছিল এবং সবার কাছে জানতে চেয়েছিল যে আপনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত। সবাই বলল যে উলুদের এই দুনিয়া থেকে নাম নিশানা মুছে ফেলা উচিত। কিন্তু বাদশাহ হুজুর, এই গোলাম এই পরামর্শ দিয়েছিল যে উলুদের মর্যাদা সমস্ত পাখিদের থেকে উঁচু, তারা খোদাপ্রস্ত, তাছাড়া শক্তিতেও আমাদের থেকে বেশি, তাই আমাদের সবার উচিত উলুদের বাচ্চার অনুগত হওয়া এবং তার প্রজা হয়ে থাকা। কিন্তু বাদশাহ হুজুর, আমার এই পরামর্শ শুনে সবাই মিলে আমার পশম আর ডানা ছিঁড়ে নিল এবং আমাকে জখম করে এখানে ফেলে গেল। আমি খিদে, তৃষ্ণা আর জখমের ব্যথায় মরে যাচ্ছি, কিন্তু আমার খবর নেওয়ার মতো এখানে কেউ নেই। বাদশাহ বড় উজিরের কাছে জিজ্ঞেস করল, এই গরিব আর মজলুম কাকের সাথে আমাদের কি ব্যবহার করা উচিত? বড় উজির বলল, বাদশাহ সালামত, দুশ্মন যদি মুমেরও হয় তবুও তাকে ভয় পাওয়া উচিত। আমার এর কথায় বিশ্বাস নেই, তাই আমি চাই একে জান থেকে মেরে ফেলা হোক। দ্বিতীয় উজির আর্জি জানাল, বাদশাহ সালামত, গরিব আর মাজলুমদের ওপর দয়া করা উচিত, এই কাক আপনার মেহেরবানির হকদার। তৃতীয় উজির বলল, বাদশাহ সালামত, যদিও এ আমাদের দুশ্মনদের একজন, কিন্তু এর অবস্থাটাও তো দেখুন, না ওড়ার শক্তি আছে আর না এতে লড়াই বা ক্ষতি করার ক্ষমতা বাকি আছে। ভালো এটাই যে একে নিয়ে গিয়ে আপনার মহলে রাখা হোক এবং এর চিকিৎসা করা হোক। আল্লাহ তাআলাও তারই ওপর খুশি হন যে তার মাখলুকাতের খিদমত করে। বাদশাহ বলল, এই খেয়াল ভালো, এই গরিবকে নিজের সাথে নিয়ে চলো এবং পুরোপুরি মনোযোগ দিয়ে এর চিকিৎসা করো। বড় উজির বলল, আপনি একে নিয়ে গিয়ে ধোঁকা খাবেন, অন্যদের অবস্থা শুনে সবক নেওয়া উচিত এবং নিজের কাজে সাবধান থাকা উচিত। কোথাও এই কাক সেই কাজ না করে বসে যা বানররা ভালুকদের সাথে করেছিল। বাদশাহ জিজ্ঞেস করল, বানররা ভালুকদের সাথে কি করেছিল? বড় উজির বলল, যদি আপনি অনুমতি দেন তবে আমি সেই ঘটনা বয়ান করি। বাদশাহ বলল, তুমি বয়ান করো, অনুমতি আছে। আপনাকে কি ঘুম পেয়েছে? হুমা মল্লিকাকে জিজ্ঞেস করল। মল্লিকা বলল, না, আমি চোখ বন্ধ করে মন দিয়ে শুনছি, তুমি শুনিয়ে যাও। এটুকু বলে মল্লিকা হুমার হাত ধরে নিজের দিকে টানল এবং নিজের সমান শুইয়ে নিল। লক্ষ্মী হুমা, তুমি কত মিষ্টি মেয়ে। এমন কথা আমি ছোটবেলায় শুনেছিলাম, আজ ৩২ বছর পর আবার শোনা নসিব হল। হুমা বলতে লাগল, হ্যাঁ, তো আমি বলছিলাম যে উলুদের বাদশাহ বড় উজিরের কাছে বানরের কিস্সা বয়ান করতে বলেছিল। তারপর বড় উজির এভাবে বলতে শুরু করল, জঙ্গলে একটা খুব সুন্দর বাগান ছিল, সেখানে হাজার হাজার বানর থাকত এবং তারা সবাই এক বড় বানরের প্রজা ছিল। বড় বানরটা ছিল খুবই ভয়ঙ্কর আর ডাউনি চেহারার, কলিজা এত মজবুত ছিল যে সিংহের সামনে যেতেও ভয় পেত না।
এই বানর বাদশার ভয়ে কোনো জানোয়ার এই বাগানে কদম রাখত না। একবার বানরদের বাদশা তার প্রজাদের নিয়ে নদীর ধারে বেড়াতে চলে গেল এবং বাগানের হেফাজতের জন্য ১০-১৫টি বানরকে রেখে গেল। বাদশা বানর আর তার প্রজাদের যাওয়ার কিছুক্ষণ পর ভালুকদের এক দল এদিক দিয়ে যাচ্ছিল। এক ভালুক বাগান দেখে বলল, এই জঙ্গলে এই বাগানটা কি? মনে হচ্ছে যেন আসমানের জান্নাত। আর এই মানহুস বানররা এমন দখল জমিয়ে রেখেছে যে আমাদের বাদশা সিংহ এই বাগানে কদম রাখতে পারে না। ভালুকদের বাদশা বলল, তোমরা ডারপোক, সিংহের হাকিকাত কি যে এই বাগানে দাখিল হতে পারবে? আমাদের দিকে দেখো, যে শক্তি খোদা আমাদের দিয়েছেন তা ১০০০ সিংহকেও দেননি। এসো আমার সাথে আর দেখো যে আমরা বানরদের কি অবস্থা করি। ভালুক বাদশার দলের সমস্ত ভালুক দ্রুত বাগানে দাখিল হল এবং খুব ফুর্তির সাথে গাছপালা সব মিলে উজাড় করতে লাগল। ১০-১৫টি বানর খুব বাহাদুরির সাথে তাদের মোকাবিলা করল, কিন্তু এত ভালুকের সামনে তাদের কি করার ছিল? সমস্ত বানর বুড়িভাবে জখম হল। ভালুকরা বাগানের নকশাই বদলে দিল। ১-১.৫ ঘণ্টা পর বাগানের এমন অবস্থা হল যে যে কেউ আগে এই বাগান দেখেছে সে এখন দেখলে বলতো যে এটা সেই বাগান নয়। ভালুকদের বাদশা পেছনে ২ পায়ে দাঁড়িয়ে বলল, দেখে নিলে ভালুকদের শক্তি? কোথায় গেল বানর আর তাদের বাদশা? ডারপোক কোথাকার, আমাদের দেখে কোথাও লুকিয়ে পড়েছে। বাদশা খুশি মানাতে মানাতে দলের সমস্ত ভালুকদের নিয়ে চলে গেল। তারপর এক বানর লুকিয়ে লুকিয়ে গাছের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে নদীর ধারে পৌঁছল এবং সারা হাল বাদশাকে শোনাল। বানর বাদশার চোখ রাগে অঙ্গার হয়ে গেল। সে সমস্ত বানরদের বলল, চলো ফিরে যাই এবং খেয়াল রাখো যে পথে কোনো ভালুক চোখে পড়লে তাকে ফৌরন জান থেকে মেরে ফেলো। বানররা বাগানে ফিরল। পথে কোনো ভালুক দেখা গেল না। বাগান থেকে তো তারা আগেই চলে গিয়েছিল। বানর বাদশা উজাড় হওয়া বাগান দেখে খুব কষ্ট পেল, আর কষ্টের চেয়ে বেশি রাগ হল। বাদশা সমস্ত বানরদের বলল, কাল সকালে সমস্ত বানরদের উচিত ভালুকদের থেকে বদলা নেবার ফন্দি ভেবে চিনার গাছের নিচে জড়ো হওয়া। আমাদের যার ফন্দি পছন্দ হবে আমরা তাকে বড় উজির বানাব, কিন্তু এটা মনে থাকে যে ফন্দি এমন হতে হবে যাতে আমরা ভালুকদের বুড়িভাবে বরবাদ করতে পারি। পরদিন সকাল হতেই সমস্ত বানর চিনার গাছের নিচে জমা হল। বাদশা এক একটা বানরের কাছে তার ভেবে রাখা ফন্দি শুনল, কিন্তু তার কারও ফন্দি পছন্দ হল না। শেষে বানর বাদশার নজর এক বানরের ওপর পড়ল যে মাথা নিচু করে কোনো চিন্তায় ডুবেছিল। বাদশা তাকে কাছে ডেকে বলল, তুমিও কি কোনো ফন্দি ভেবেছ? বানর জবাব দিল, ফন্দি তো আমি ভেবেছি, কিন্তু আমি রাতের বেলা আপনাকে বলবো। বাদশাহ সমস্ত বানরদের বিদায় করে দিল এবং নিজে এক উঁচু গাছে চড়ে বসল। রাতের বেলা সেই বানর বাদশার খিদমতে হাজির হল আর বলল, হুজুর, ফন্দি বয়ান করার আগে আপনি আমাকে এটুকু বলুন যে সেই ময়দানটি কোন দিকে যেখানে বালুর বালি আর বালি? বাদশা বলল, নদীর দিকে যাওয়ার সময় বাম হাতে একটা ছোট পাহাড় আছে, সেই পাহাড় পার হয়ে একটা বিয়াবান আছে। ব্যাস, সেই ময়দানেই বালুর বালি আছে। কিন্তু বেওয়াকুফ, সেই ময়দানে একদম যেও না। গরমের মরশুম, রাত হতেই বালি বরফের মতো ঠান্ডা হয়ে যায় আর সূর্য ওঠার পর এত গরম হয়ে যায় যে যদি রাঙা আলু সেই বালিতে চেপে দাও তবে কিছুক্ষণেই ভাজা হয়ে নরম হয়ে যাবে। বানর বলল, এটা তো আমারও জানা আছে। এখন আমার আর্জি হল, সকাল হতেই বানরদের বলে আমাকে জখম করিয়ে দিন। যদি আমার হাত পাও ভেঙে যায় তবুও চিন্তা করবেন না, আর আপনারা সমস্ত বানরদের নিয়ে নদীর দিকে চলে যান। সন্ধ্যায় যখন সূর্য ডুববে তখন ফিরে আসবেন, কিন্তু পথে বালুর বালির ময়দানটি অবশ্যই দেখে নেবেন। বাদশা বলল, আমি তোমার কথা বুঝলাম না। বানর বলল, মতলব আপনি কাল সন্ধ্যায় জানতে পারবেন। বড় বানর সকাল হতেই অন্য বানরদের হাতে এই বানরকে জখম করিয়ে দিল এবং হাত পা ভেঙেই তাকে একদিকে ফেলে দিল আর সব বানরদের নিয়ে নদীর দিকে চলে গেল। বানরের জখম থেকে রক্ত ঝরছিল আর হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথা হচ্ছিল, কিন্তু সে সব সহ্য করে পড়ে রইল। দুপুর হতেই ভালুকদের বাদশা তার দল নিয়ে বাগানে পৌঁছে গেল এবং চারদিকে দেখে বলল, কাল তো ১০-১৫টি বানর ছিল, আজ সেগুলোও পালিয়ে গেল। এখন এই বাগানে আমরা আমাদের জন্য গুহা বানাবো এবং এখানে আমাদের হুকুমত হবে। এই কথা শুনে সমস্ত ভালুক নাচতে লাগল। ভালুকরা বাগানে ঘুরতে ঘুরতে যখন পেয়ারা গাছের নিচে পৌঁছাল তখন জখম বানরের ওপর নজর পড়ল। ভালুকদের বাদশা সেই বানরকে জিজ্ঞেস করল, তোমাকে কে জখম করেছে? বানর কাঁদতে কাঁদতে বলল, হুজুর, কাল আমাদের বাদশা যখন বাগানে এলো এবং বাগানকে উজাড় অবস্থায় দেখল তখন খুব নারাজ হল এবং সবার কাছে জিজ্ঞেস করতে লাগল যে বলো, ভালুকদের সাথে কি করা উচিত? সবাই বলল যে ভালুকদের জান থেকে মেরে ফেলা উচিত। ভালুকদের বাদশা বলল, কি, আমাদের সবাইকে মারার ফায়সালা করেছে এই বানররা? আমরা সব বানরদের ভর্তা বানিয়ে দেব। বানর বলল,
হুজুর, আমি তাদের বিরোধিতা করলাম এবং এই পরামর্শ দিলাম যে সব বানরদের উচিত ভালুকদের বাদশাকে নিজেদের বাদশা বানিয়ে নেওয়া এবং আরামের জিন্দেগি কাটানো। ব্যাস, এটুকু কথায় সবাই মিলে আমাকে এত মারল যে আমি জখম হয়ে গেলাম, আমার হাত পা ভেঙে গেল এবং এখন আমি মউতের মুখে পৌঁছে গেছি। নিক পরামর্শ দেওয়ার এই ফল পেলাম আমি। ভালুক বাদশা জিজ্ঞেস করল, সমস্ত বানররা কোথায় চলে গেছে? সে জবাব দিল, সেই সমস্ত বানররা এক বিশেষ কিসিমের গাছের ডাল ভাঙতে গেছে। সেই ডালগুলোর বৈশিষ্ট্য হল যে যদি তা কোনো জানোয়ারের শরীরে মারা হয় তবে সেই ডালগুলোর বিষ ফোড়ন শরীরে ছড়িয়ে যায় এবং সেই জানোয়ার মারা যায়। বাদশা বলল, কি, তারা সেই ডাল দিয়ে আমাদের মারবে? বানর জবাব দিল, হ্যাঁ, তারা বলছিল যে এই ডাল দিয়ে আমরা সমস্ত ভালুকদের মেরে ফেলব। ভালুকদের বাদশা আর অন্য ভালুকরা এই কথা শুনে খুব ঘাবড়ে গেল। তারা বানরকে বলল, তুমি কি আমাদের সেই জায়গাটা দেখাতে পারো যেখানে বানররা গেছে, যাতে আমরা গিয়ে ডাল ভাঙার আগেই সেই বানরদের হলাক করে দিতে পারি? বানর বলল, যদি আমার পা আর হাত ঠিক থাকত তবে আমি আপনাদের সবাইকে সেখানে নিয়ে যেতাম, কিন্তু এভাবে মুখে আমি রাস্তা বলতে জানি না। ভালুকদের বাদশা বলল, তুমি এক ভালুকের পিঠে বসে পড়ো আর আমরা সবাই তোমার পেছনে চলছি। তুমি রাস্তা বলতে থেকো, তারপর দেখো আমরা এই বানরদের কি দশা করি। এক ভালুক বানরের কাছে শুয়ে পড়ল এবং অন্য ভালুকরা বানরকে তুলে তার পিঠে বসিয়ে দিল। বানর বলল, যেদিকে আমি বলি সেদিকে চলতে থাকুন। বানর সমস্ত ভালুকদের বালুর ময়দানে নিয়ে গেল। সূর্য মাথার উপর ছিল, বালিতে আগুনের চেয়ে বেশি তেজ ছিল। ভালুকরা নিজেদের মতের ভয়ে বেতাহাসা দৌড়াচ্ছিল, কিন্তু কতক্ষণ দৌড়াবে? বালুর বালি তাদের পা ঝলসে দিয়েছিল। সমস্ত ভালুক একে একে বালির উপর পড়ে গেল। বালির উপর পড়তেই তাদের শরীর জ্বলতে লাগল। বানর চিৎকার করে বলল, আমি নিজের জানের ঝুঁকি নিয়ে নিজের পুরো কমকে বাঁচিয়ে নিলাম আর দুশমনদের ঠিকানা লাগিয়ে দিলাম। ভালুকরা তরপাতে তরপাতে ঝলসে গেল। বানরও তাদের সাথে ঝলসে মরে গেল। বালুর ময়দানে শয়ে শয়ে ভালুক জ্বলে পড়েছিল আর দূর দূর পর্যন্ত গন্ধ ছড়াচ্ছিল। সন্ধ্যের সময় বানররা পাহাড়ে চড়ে দেখল তো ভালুকই ভালুক মরে পড়ে আছে। বালি যেহেতু ঠান্ডা হয়ে আসছিল, তাই বানরদের বাদশা সমস্ত বানরদের সাথে নিয়ে ভালুকদের কাছে পৌঁছল। সেখানে নিজের সাথী বানরের লাশ দেখে বলতে লাগল, কওমের সাচ্চা খাদেম এমনই হয়। বানররা লাফাতে লাফাতে নিজেদের বাগানে ফিরে গেল এবং আরামে থাকতে লাগল। এই কওমের সাচ্চা খাদেমের মতো এই কাকও আমাদের ধোকা দিচ্ছে, সুতরাং বাদশা সালামত একে জান থেকে মেরে ফেলা উচিত। যদি একে জিন্দা ছাড়া হয় তবে এ আমাদের ঠিকানা লাগিয়ে দেবে। কারসানাস কাকটি কান্নামাখা আওয়াজে বলল, আমি তো নিজেই মরে যাচ্ছি, আমাকে মেরে তোমাদের কি মিলবে? যদি আমার হালের উপর তরস না লাগে তবে আমাকে এভাবেই ছেড়ে যাও, আমি তরপাতে তরপাতে মরে যাব। উলুদের বাদশার এই কাকের উপর দয়া হল। সে উলুদের হুকুম দিল, এই কাককে তুলে আমাদের মহলে পৌঁছে দাও। এক উলু কাকের কাছে এসে বলল, আমার পা মজবুত করে ধরে নাও। কারসানাস কাক উলুর পা ধরে নিল এবং সে তাকে উড়িয়ে নিয়ে গেল। পেছনে পেছনে বাকি সমস্ত উলু উড়ে বাগান থেকে চলে গেল। উলু কাকটিকে নিয়ে গিয়ে উলু বাদশার বাসায় রেখে দিল। বাদশার তো আগেই এই কাকের উপর সমবেদনা হয়েছিল। সে এর খাওয়ার ইন্তজাম করত এবং সারাদিন এর দেখভালে মশগুল থাকত। অল্প কদিন পর কাকের জখম সেরে গেল, পশম আর ডানাও গজালো। একদিন বাদশা বলল, কাকের পশম কালো কেন হয়? কারসানাস কাক জবাব দিল, কালো রং ছাড়া বাকি সমস্ত রং এমন যেগুলোর উপর রং চড়ে যায়। হলুদের উপর লাল, লালের উপর হলুদ, নীলের উপর পিত রং চড়ে যায়, কিন্তু কালো রঙের উপর কোনো রং চড়ে না। কালো রঙের এই তারিফ যে কালো নাগ জ্বলন্ত প্রদীপের সামনে এসে যায় তবে তা নিভে যায়। বাদশা বলল, যদি আমরা সব উলুদের রং কালো হয় আর আমরা সবাই চোখ বন্ধ করে সূর্যের দিকে যাই তবে কি সূর্যও প্রদীপের মতো নিভতে পারে? কাক বলল, হ্যাঁ, তা ফোরনই নিভে যাবে। তারপর আপনারা সবাই দিনেও খুব উড়তে পারবেন। আমরা কাকরাও সূর্য নেভাতে পারতাম, কিন্তু আমাদের বাহুতে এত কুদরত কোথায় যে বেশি উঁচুতে উঠতে পারি? বাদশা জিজ্ঞেস করল, ডানার রং কালো কিভাবে করা হয়? কাক জবাব দিল, এগুলো ধোঁয়া দিয়ে কালো করা হয়। যদি সমস্ত উলু কোনো গুহায় বসে পড়ে আর গুহার মুখে কাঠ রেখে আগুন জ্বালানো হয় তবে তার ধোঁয়ায় সব উলুদের ডানা কালো হতে পারে। বাদশাহের এই কথা খুব পছন্দ হল এবং সে সমস্ত উলুদের জড়ো করে হুকুম দিল যে তারা যেন এক বিশাল গুহা খুঁজে বের করে যাতে সমস্ত উলু ধরে যায়। তারপর সেই গুহার মুখে চিকন চিকন কাঠ, শুকনো পাতা আর কাঠি জড়ো করে দেয়। কয়েক মাসের চেষ্টার পর উলুরা গুহা খুঁজে পেল। শুকনো পাতা, শুকনো ডাল আর শুকনো কাঠ উলুরা গুহার মুখের কাছে জড়ো করল। ওদিকে কারসোনাস কাকেরও ডানা গজিয়ে গেল।
সে একদিন মোকাজার করে সমস্ত উলুদের গুহার ভেতর পাঠিয়ে দিল এবং ঠোঁট দিয়ে জ্বলতে পারে এমন সমস্ত জিনিস গুহার মুখে রেখে দিল আর গিয়ে জ্বলন্ত কাঠ ঠোঁটে চেপে নিয়ে এলো এবং গুহার মুখে রাখা কাঠগুলোর উপর ফেলে দিল। তিতকুটে আর বিষাক্ত ধোঁয়া গুহায় ভরে গেল। উলুরা বাইরে বেরোনোর চেষ্টা করল, কিন্তু আগুনের তেজের কারণে বের হতে পারল না। শেষে তাদের সবার দম আটকে গেল এবং একে একে সবাই মরে গেল। কার্সোনাস কাক উড়ে বাগানে এলো এবং সাথী কাকদের নিয়ে গিয়ে উলুদের পরিণাম দেখাল। সমস্ত কাক গুহার কাছে বসে হট্টগোল করল, কাঁয় কাঁয়, দুশমানকে কখনো দুর্বল মনে করো না, কারণ দুর্বল দুশমান সব সময় চালাক হয়। সে নিজের চালাকি দিয়ে শক্তিশালী দুশমানের ওপর ফতে হাসিল করে। কাঁয় কাঁয়। মল্লিকা বলতে লাগল, তুমিও কা কা করে হট্টগোল শুরু করেছ? হুমা হেসে উঠল এবং বলতে লাগল, আমি কত ভালো কিস্সা শুনিয়েছি আমার আম্মিকে, এবং সে মল্লিকাকে জড়িয়ে ধরল। হুমা বলল, আম্মি, আমার লক্ষ্মী আম্মি, আপনি আব্বা হুজুরকে বলেই ঘোষণা করিয়ে দিন যে আমি আমার মেয়ে হুমার বিয়ে কোনো দেশের সেই বাদশা বা শাহজাদার সাথে করতে চাই যে একই সময় নিজের আর আমার দেশের হুকুমতের লাগাম নিজে সামলাতে পারবে। মল্লিকা অবাক হয়ে তার দিকে তাকালো এবং তড়াক করে বলল, তুমি আমাদের দুনিয়ায় জলিল হকির করতে চাও? হুমা বলল, আমার আম্মি, আপনি এই ঘোষণা তো করিয়ে দিন, যদি আপনার বা আপনার হুকুমতের জিল্লাত হয় তবে আমাকে পাথর মেরে হলাক করিয়ে দেবেন। আমি অনেক ভেবেচিন্তে এই কথা জবান থেকে বের করেছি। মল্লিকা এই কথার জিকির সকালে বাদশার কাছে করল। বাদশার খুব রাগ হল। সে নিভৃতে হুমাকে ডেকে 1 ঘণ্টা কথা বলল। তারপর সে বড় উজিরকে ডেকে হুমার কথা মতো ঘোষণা করিয়ে দিল এবং এই ঘোষণার নকল কাছাকাছি সমস্ত দেশের বাদশাদের কাছে পাঠিয়ে দিল। জাজিরা শহরের খাজনার শোহরত দুনিয়ার প্রতিটি দেশে ছিল, তাই প্রতিটি দেশের বাদশা জাজিরা শহর হাসিল করতে চাইত। এই কথাতেই সেই দেশগুলোর মধ্যে যুদ্ধ বেঁধে গেল এবং প্রতিটি দেশের বাদশা নিজের পুরো শক্তি যুদ্ধ জেতায় খরচ করে দিল। 3-4টি দেশ বুড়িভাবে হেরে গেল এবং বাকি দেশগুলোর শক্তি এই যুদ্ধে এত কমে গেল যে তাদের মধ্যে বেশি লড়াই করার হিম্মত রইল না। জজিরা শহর থেকে বাদশাহ নিজের পালিত মেয়ে হুমার পরামর্শে এই দেশগুলোর ওপর আক্রমণ করে দিল। এখন এই দেশগুলোর ফৌজদের মধ্যে এত জান কোথায় ছিল যে তাজা ফৌজের মোকাবিলা করবে? জজিরা শহরের বাদশাহ এই সবার ওপর ফতে হাসিল করল এবং 20 দিনের মধ্যে 5টি জজিরা আর 2টি অন্য দেশের ওপর ফতে হাসিল করে নিজের অধীনে করে নিল। বাদশাহ এই খুশিতে আলোকসজ্জা করল, কয়েদিদের রিহা করল, গরিব আর মুফলিসদের মধ্যে আশরাফি তকসেম করল এবং নিজের আদুরে মেয়ে হুমার জন্য আলিশান আর বেমিসাল মহল তামির করাল। মল্লিকা আর বাদশাহ দুজনেই তার আকলমন্দির কায়েল হয়ে গিয়েছিল এবং বলতো যে হুমা কাক আর বানরের কাহিনী শোনাতে শোনাতে কত ভালো ফন্দি ভেবেছিল যে আমাদের ছোট্ট হুকুমত এত বড় সালতানাতে বদলে গেল। প্রিয় বন্ধুরা, দুশমানি বুড়ি জিনিস, কিন্তু যদি কোনো ব্যক্তি কাউকে জেনে বুঝে কষ্ট দেয় বা তাকে লোকসান পৌঁছাতে চায়, তবে তার এটা ভুলা উচিত নয় যে দুশমান আকলমন্দ আর চালাকও হতে পারে এবং সেই নিজের চালাকি দিয়ে তার সমস্ত শক্তিকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। হুমার বিয়ে বাদশাহ নিজের একমাত্র ছেলে শেহজাদা মেহের জামালের সাথে দিল এবং সে নিজেও আরাম আর সুকুনে রইল এবং নিজের আকলমন্দি দিয়ে প্রজাদেরও খুশহাল রাখল। খোদা এমন আকাল প্রতিটি মানুষকে আতা করুক এবং প্রতিটি মানুষ নিজের আকাল দিয়ে কাজ করা শিখুক। প্রিয় বন্ধুরা, কাহিনী ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিন এবং আরও এই ধরনের কিস্সা কাহিনী দেখার আর শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। শুকরিয়া।